কলকাতায় গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠেছে এবং এই অভিযোগে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই 14 জনকে আজ আদালতে পেশ করা হবে। শুধু তাই নয়, তার আগে ওই হস্টেলে তল্লাশি চালিয়ে অনেকগুলো ব্যাট এবং লাঠিও উদ্ধার করেছে পুলিশ এবং সেগুলো দিয়েই ওই যুবককে মারধর করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের তত্ত্ব উঠে আসছে। সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই ঘটনার সময়ের সেই ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, এই যে 14 জন, এরা তো প্রত্যেকেই ওই হোস্টেলের আবাসিক এবং ছাত্র, প্রাক্তন বা বর্তমান ছাত্র। এদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারা দেওয়া হলো, কখন এদের কোর্ট প্রোডাকশন? এই যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে 12 জন বর্তমান ছাত্র এবং 2 জন প্রাক্তন ছাত্র। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আজই আর কিছুক্ষণের মধ্যে আদালতে তাদেরকে পেশ করা হবে। এবং যে বিষয়টি সামনে আসছে যে এই যে ইরশাদ আলম, তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং পুলিশ যেভাবে প্রাথমিক অনুমান করছে যে আবাসনের ভেতরে তাকে আটকে রেখে কার্যত ব্যাট এবং লাঠি দিয়ে আঘাত করা হয় এবং যখন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় বেশ কিছু কিন্তু তার গায়ে আঘাতের চিহ্ন সামনে এসেছে। ইতিমধ্যে পোস্টমর্টমে দেওয়া হয়েছে দেহ, যতক্ষণ না পর্যন্ত সেই পুরোপুরি রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে না যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। যদিও বা পুলিশের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কোর্টে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদনও করা হবে আদালতে। কারণ শুধু এই 14 জনই নয়, কারণ এই যে আবাসন, এখানে প্রায় 92 জনের কাছাকাছি আবাসিক থাকে। অর্থাৎ এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং শুধুই কি মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো নাকি অন্য কোনো ইন্টেনশন ছিল। কারণ এই যে হত্যার ঘটনা, গণপিটুনির ঘটনা যখন ঘটে ঠিক সেই সময়কার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করা হয়। অর্থাৎ একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কিন্তু সামনে আসছে। কারণ যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তারা তার মানে জানতো যে পুলিশ তাদেরকে আটক করতে পারে, এই ঘটনার সংক্রান্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং সেই তদন্তের সুবিধার্থে যে সিসিটিভি ফুটেজও ব্যবহার করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা জানতো। এই কারণে যে সিসিটিভি ফুটেজ 30 থেকে 45 মিনিটের যে সময় ঘটনা ঘটে সেই ফুটেজও ডিলিট করা হয়। ইতিমধ্যে গোটা সব বিষয়টিকে সামনে রেখে পুলিশের তরফ থেকে আদালতে আবেদন করা হবে এবং এই যে 14 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু আবারও পুলিশি হেফাজতে চাওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। কিছুক্ষণের মধ্যেই 14 জনকে কিন্তু আদালতে পেশ করা হবে। বেশ, আমাদের নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ রৌনক। কয়েকদিন আগে বিটি রোডে তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে যে শুট আউটের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে। 15ই জুন পানিহাটিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য ব্যবসায়ী অজয় মণ্ডল তিনি প্রাণে রক্ষা পান। তার গাড়ি লক্ষ্য করে পরের পর গুলি চালায় দুষ্কৃতীরা। পরে আক্রান্ত ব্যবসায়ীকে নিরাপত্তা দেয় পুলিশ। এই ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে। বিহার থেকে ধৃত সলিল পাসওয়ান এবং অঙ্কিত, আজ এই ধৃত 2 জনকে আদালতে পেশ করা হবে। আতঙ্কে ভুগছেন ব্যবসায়ী এবং তার পরিবার। 2 জন গ্রেফতার হলো এই ঘটনায়। বিহার থেকে ধরা হয়েছে এই 2 জনকে, সলিল পাসওয়ান এবং অঙ্কিত এদের নাম। আজ এই 2 জনকে আদালতে পেশ করা হবে। আসানসোলে ডাকাতির আগে ঝাড়খণ্ডে গ্রেফতার ডাকাত দল। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং শুরু করে আসানসোল এবং ধানবাদ থানার পুলিশ। আর সেই সময় ঝাড়খণ্ডে গাড়ি সহ 2 সশস্ত্র শুটারকে গ্রেফতার করে পুলিশ। পলাতক 3 দুষ্কৃতী খোঁজে জারি তল্লাশি। আরো এক ভয়াবহ ডাকাতি হওয়ার আগেই ছক বানচাল। ঝাড়খণ্ডে গ্রেফতার ডাকাত দল। আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং শুরু করে আসানসোল এবং ধানবাদ থানার পুলিশ। আর সেই সময় ঝাড়খণ্ডে গাড়ি সহ 2 সশস্ত্র শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। আরো 3 জন দুষ্কৃতী পালিয়ে গেছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। सूचना मिली थी कि कुछ पेशेवर अपराध कर्मी भारी संख्या में हथियार के साथ में आसनसोल के लिए निकले हैं। गिरिडीह से होते हुए जीटी रोड होते हुए आसनसोल में एक बड़ी घटना को अंजाम देने के लिए, एक डकैती की बड़ी घटना को अंजाम देने के लिए निकले हुए हैं। उस संदर्भ में हमें अलर्ट किया गया और एक टीम हमारे द्वारा गठित करके सीनियर एसपी सर के द्वारा चेकिंग के क्रम में वो जैसे ही गाड़ी हम लोग के द्वारा रोका गया वो निकल कर उसमें से भागने लगे। तो दौड़ाकर उसमें से 2 व्यक्तियों को पकड़ा गया। ये लोग के मन में था कि जाना है, घटना को अंजाम देना है, जो यहाँ का जो लोकल जो है आसनसोल का। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ।
এগরায় প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হলো। জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ। মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রধান শিক্ষককে আটকে রেখে এবং সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজারের ঘরের সামনে চলল বিক্ষোভ। সেই ছবিটা দেখুন বিক্ষোভে। কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই যে স্কুলে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ উঠছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ, সেলফ হেল্প গ্রুপের, কিভাবে এই দুর্নীতি চলছিল, এরা কিভাবে জড়িত, কি অভিযোগ উঠছে? দেখো, আমি তোমাকে জানিয়ে কি সেলফ হেল্প গ্রুপের যে দুর্নীতির অভিযোগ, যেখানে মিড ডে মিলের রান্না করাকে কেন্দ্র নিয়ে কিন্তু অভিযোগ, যেখানে সেলফ হেল্প গ্রুপের 3টি গ্রুপ আছে, ওই মহিলাদের 3টি গ্রুপ রয়েছে, সেই 3টি গ্রুপের নির্ধারিত যে 15 দিন অন্তর যে মহিলাদেরকে রান্না করার দায়িত্ব থাকে যে 3জন করে মহিলা নিয়ে। কিন্তু সেক্ষেত্রে যে সেলফ হেল্প গ্রুপের যে সুপারভাইজার রয়েছে ছন্দা মাইতি, সে কিন্তু তা না হয়ে একটি দলের মহিলাদেরকে নিয়ে কিন্তু রান্না করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। শুধু এই রান্না করা নয়, তাদের যে বিভিন্ন ধরনের যে গ্রুপে যে মহিলাদের টাকা রয়েছে 1 টাকা করে প্রতি টাকা তুলে সেই টাকার হিসাবও দেয়নি এই ছন্দা মাইতি। সেক্ষেত্রে কি হয়েছে, এই জগন্নাথপুর যে প্রাথমিক বিদ্যালয়ের যেখানে শিক্ষক, তারা কিন্তু সঙ্গে থাকো, এই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সন্ধ্যা মাইতি, কি বলছেন শুনুন। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি, এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি। আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি। ওনারা নিজেরাই স্কুলে গেছেন নিজেদের মতে, কিন্তু আমাকে তো কোনো কিছু বলেনি। এই সমস্ত কথাগুলো অপবাদ করা হচ্ছে, আমাকে না জানিয়ে কেন করা হচ্ছে এগুলো? আমি সেলফ হেল্প গ্রুপ যদি চালাই, তারা যদি জানে, তারা এসে কেন আমাকে জিজ্ঞাসা করলো না? পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই মহিলা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি তো অস্বীকার করছেন, পুরোটাই বলছেন অপবাদ দেওয়া হচ্ছে, কেন ওকে না জানিয়ে এসব বলা হচ্ছে? দেখো, সমস্ত যেখানে গ্রুপের মহিলারা তারা একজোট হয়ে আজকে সকাল থেকে কিন্তু 8টার সময় থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে স্কুলের প্রধান শিক্ষককে গিয়েও বিক্ষোভ দেখায় এবং এই ছন্দা মাইতির বাড়িতে গিয়েও বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে ছন্দা মাইতিকে ডেকে নিয়ে আসে স্কুলের মধ্যে, তারপরে তাকেও তো স্কুল ঘরের মধ্যে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কিন্তু আসে এগরা থানার পুলিশ, তাকেও গিয়ে বিক্ষোভ দেখায় এবং তাদের যে মহিলাদের যে অভিযোগ, এই মহিলা নাকি টাকা তছরূপ করেছে, তাদের গ্রুপে টাকা তছরূপ করেছে এবং যে তাদের মহিলা গ্রুপবাজি করছে, একটি দলের মহিলাদেরকে নিয়ে রান্না করাচ্ছে এই মিড ডে মিল রান্না। সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ, তারা কিন্তু পৌরসভার চেয়ারম্যান যেখানে স্বপন নায়ক রয়েছে, সেই ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর স্বপন নায়ক, যেখানে পৌর প্রধান রয়েছে তিনি, তাকেও জানিয়েছে বারবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে আজকে সারাদিন কিন্তু যেখানে আজকে সকাল থেকে মিড ডে মিলের যে রান্না বন্ধ রেখে স্কুল ঘরে তারা বন্ধ রাখে, সেদিকেই আমাদের নজর থাকবে। পঙ্কজ, অনেক ধন্যবাদ। ছন্দা মাইতি নামে যে ব্যক্তি, তার নামে অভিযোগ, কিন্তু আমরা ওনাকে চাই না। উনি যেভাবে টাকা নয়জয় করছেন প্রমাণিত ভাবে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায়। আমরা চাইছি যে নিজেরা যারা কাজ করে সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে। আজ পর্যন্ত কোনো সঠিকভাবে হিসেব দিতে পারেনি। দায়িত্ব যদি নিবেন না, ছেড়ে দিন, অফিসিয়ালি ছেড়ে দিন। মিড ডে মিলের রান্নার বিষয়ে রাজনীতির পয়সা সরকার থেকে নির্দিষ্ট হবে, তিনি নিজে আসবেন কি কাউকে পাঠাবেন সেটা তাদের ব্যাপার, আর সেটা গ্রুপের ব্যাপার, সেখানে আমার বিষয় কিছু নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, এবারে তারা তার যা করবেন করবেন।